বন্ধুরা, যদি আপনি গরিব হয়ে জন্মেছেন তো সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তো সেটা হবে আপনার দোষ। এই কথাটা এই দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের বলা কথা, যিনি তার সঠিক লক্ষ্য আর পরিশ্রমের জন্য এমন জায়গায় পৌঁছেছে যে যদি তিনি এই বিশ্বে আলাদা একটা দেশ বানায় তাও সেটা দুনিয়ার 37 নম্বর সবচেয়ে ধনী দেশ হবে। বিল গেটস প্রত্যেক দিন প্রায় 102 কোটি টাকা ইনকাম করে, আর শোনা যায় যে বিল গেটস প্রত্যেকজনকে তার সম্পত্তির সমান সমান ভাগ করে দেয়, তো প্রত্যেকের কাছে মিনিমাম 5,000 টাকা করে আসবে। বিল গেটসের বাস্তবের নাম উইলিয়াম হেনরি গেটস। ওনার জন্ম 28 অক্টোবর 1955-তে ওয়াশিংটনের সিয়াটলে হয়েছিল। ওনার বাবা উইলিয়াম এইচ গেটস, যিনি একজন নামকরা অ্যাডভোকেট ছিল। তার মা বাবা তাকে নিয়ে লতে কেরিয়ার বানানোর স্বপ্ন দেখত, কিন্তু বিলের ছোট থেকেই কম্পিউটার আর কম্পিউটার প্রোগ্রামিংয়ের শখ ছিল। ওনার প্রাথমিক শিক্ষা লেকসাইড স্কুলে হয়েছিল। লেকসাইড স্কুলে টিচারদের কম্পিউটার শিখতে ও কম্পিউটারের বিষয়ে আরও অনেক জানার জন্য স্কুল থেকে কম্পিউটার দিয়েছিল, যেটায় বিল গেটসের কম্পিউটারের শখ আরও বেড়ে যায়। বিল গেটসের কম্পিউটার শেখার থেকে বেশি ইন্টারেস্ট এটাই ছিল যে কম্পিউটার কাজ কিভাবে করে। কয়েক বছর কম্পিউটারের বিষয়ে জানার পর তিনি 13 বছর বয়সে বেসিক কম্পিউটারের ভাষায় টিক-ট্যাক-টু নামের একটা প্রোগ্রামিং বানায়, যেটা একটা গেম ছিল। যেটার খাস ব্যাপার এই ছিল যে যে কোনো ব্যক্তি সেটা কম্পিউটারের সাথেই খেলতে পারত। তার মানে এই যে ওই গেমটা খেলার জন্য কোনো অপোনেন্ট মানুষের দরকার ছিল না। স্কুলে থাকাকালীন বিল গেটসের পরিচয় পল অ্যালেনের সাথে হয়, যে তার থেকে 2 বছরের সিনিয়র ছিল। তাদের দুজনেরই কম্পিউটারের বিষয়ে ইন্টারেস্ট থাকার জন্য তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, কিন্তু দুজনেরই চালচলন একদম আলাদা ছিল। পল অ্যালেন খুবই লাজুক আর শান্ত প্রকৃতির ছিল, আর অন্যদিকে বিল গেটস তার থেকে খুবই চঞ্চল প্রকৃতির ছিল। বিল গেটসের স্কুল থেকে তাকে আর তার বন্ধু পল অ্যালেনকে কম্পিউটার ল্যাবে যেতে বারণ করে দেয়, কারণ তারা দুজনে শুধু কম্পিউটার শেখা ছাড়াও তাদের পড়া ছেড়ে সবসময় কম্পিউটার ল্যাবে থাকতো আর কম্পিউটারের সফটওয়্যারের সাথে ছেড়ছাড় করতো। তারপর তারা আবার এই শর্তে কম্পিউটার ল্যাবে আসার পারমিশন পায় যে তারা কম্পিউটার প্রোগ্রামের এরর বের করবে। সেই সময় বিল গেটস আরও একটা সফটওয়্যার প্রোগ্রাম বানায়, যেটা স্কুলের টাইম টেবিলে শিডিউলের কাজে ব্যবহার হতো। তারপর 1970-এ 15 বছর বয়সে বিল গেটস আর তার বন্ধু অ্যালেন মিলে আরও একটা প্রোগ্রাম বানায়, যা শহরের ট্রাফিক প্যাটার্নের ওপর নজর রাখত। আর তার এই প্রোগ্রামের জন্য সে $20,000 পেয়েছিল, যেটা তার জীবনের ফার্স্ট ইনকাম ছিল। তারপর 1973-এ তিনি লকসাইড স্কুল থেকে পাস আউট হয়ে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেয়, কিন্তু বিল গেটসের 1975-এ গ্র্যাজুয়েশন না করেই কলেজ ছেড়ে দেয় আর নিজের কোম্পানির দিকে ধ্যান দিতে শুরু করে। 26শে নভেম্বর 1976-এ তিনি মাইক্রোসফটকে একটা কোম্পানি নামে রেজিস্টার করে, আর দেখতে দেখতে কম্পিউটার সফটওয়্যার জগতের সর্বোচ্চ স্থান দখল করে নেয়। বিল গেটসের এই যে বিশাল সম্পত্তি, তার এই সম্পত্তিতেও তার বাচ্চাদেরও কোনো অধিকার নেই। বিল গেটসের বক্তব্য, তিনি তার বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেবে, কিন্তু তাদের ইনকামের রাস্তা তাদেরকেই বানাতে হবে। বিল গেটসের ছোট থেকেই গরিবদের সাহায্য করতে ভালো লাগতো, আর আজ তিনি গরিবদের সাহায্যের জন্য প্রতি বছর কয়েক কোটি টাকা ডোনেট করে। বিল গেটস জীবনে কখনো হার মানেনি। তার সবসময় এটাই ভাবনা ছিল যে ভুল তো সবারই হয়, কিন্তু যে সেই ভুলটাকে শুধরাতে পারে সেই জীবনে সফল হতে পারে।